আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আপনাদেরকে দই তৈরি করা দেখাবো। আজকে আমরা ৫ পোয়া দুধ জাল দিয়ে ৩ পোয়া করে নিয়েছি। এখন এটার ভিতরে ১ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে ঘুটে নিয়ে একটু দুধ খেয়ে নেব। নিয়ে আমি এটার ভিতরে ২ প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করব। প্রথমে ১ প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। দিয়ে আর ১ প্যাকেট ১০ টাকার গুঁড়া দুধ ওটা দেবো, তাহলে পরে দইটা ভালো জমবে। এবার আমি এই গুঁড়া দুধটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে এর ভিতরে কোনো লাঞ্চ না থাকে। এবার এটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো করে আমি দুধটা নিয়ে নেব, কারণ এটা যাতে পুরো দুধটার সাথে গলে যায়। এবার এটার ভিতরে আমি একটু পরিমাণে মিষ্টি দই দিয়েছি, টক দই পাইনি, হাতের কাছে মিষ্টি দই ছিল ঘরে, ওটাই নিলাম। আমি দেখে নিলাম দুধটা কুসুম গরম মতন থাকবো যখন, তখন এই দইটা অ্যাড করতে হবে। করে ভালো করে এটা ঘুটে নিতে হবে এবং ঠান্ডা মতন করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আপনার এই যে ঠান্ডা হয়ে গেছে দুধ, আমার এটা এখন আমি ছোটো ছোটো টিফিন বাটির ভিতরে ঢেলে রাখবো, কারণ আমার বাসায় এবার পুচকিরা আছে তো, এরা আবার একটু একটু করে খাবে। একজনের হাতে একটা ধরিয়ে দেবো, তাই ছোট্ট ছোট্ট টিফিন বাটির ভিতরে এগুলো আমি ঢেলে নিচ্ছি। আমার আবার হেল্পিং হ্যান্ড আছে এর ভিতরে, বুঝছেন, মিনি একটা, সেটা আবার আমার সাথে কাজ করে দিচ্ছে। এখন দইটাকে আমি চাপা দিয়ে থবো সারা রাতের জন্য। আনুমানিক ৮ ঘন্টা এটাকে রাখছিলাম চাপা দিয়ে। এটা ৮ ঘন্টা রাখার পর দইটা জমে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে। এখন এই যে ৮ ঘন্টা পর আসলাম, দইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।